আরে ভাই, এই শীতের মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে কেন আমি বাইরে গিয়ে ওই 10 টাকায় 6টা ফুচকা খেয়ে আসবো বলো তো? যেখানে আমি বাড়িতেই এত সুন্দর সুন্দর আর এতগুলো ফুচকা বানাতে পারবো। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমাকে একটু বেশি খাটাখাটনি করতে হলেও আমি আজকে বাড়িতেই ফুচকা বানাবো, তার কারণ একটাই, আমি হাত পা ছড়িয়ে অনেকগুলো ফুচকা খেতে পারবো। তাই ভাবলাম যে তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। আমি এখানে আটা এবং ময়দা, স্বাদ মতো লবণ এবং আগে থাকতে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। ময়দা মাখা হয়ে যাওয়ার পর এটাকে এক সাইডে পাঠিয়ে দিয়েছি একটা থালা চাপা দিয়ে। এরপরে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা, সামান্য পরিমাণ লবণ, সামান্য একটু জল এবং কয়েক কুচি বরফ দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ফুচকার আলু সিদ্ধের মশলার জন্য নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ রাঁধুনি, শুকনো লঙ্কা, গোলমরিচ এবং 2টো এলাচ। এই সমস্ত জিনিসগুলোকে এক কাঠখোলায় ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আলু সিদ্ধ মাখানোর জন্য নিয়েছি অবভিয়াসলি আলু সেদ্ধ, দিয়েছি ছোলা সেদ্ধ, 1 চামচ ভাজা মশলা গুঁড়ো এবং দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ আমচুর পাউডার আর ওই কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে আমি আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি। আমি এখানে এক্সট্রা করে কোনো লঙ্কা দিইনি, তার কারণ একটাই, আগের ওই পেস্টটা দিয়েছি তাই। এরপরে ফুচকার জল বানানোর জন্য নিয়েছি আমি এখানে একটু পুরনো তেঁতুল, তার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এই সামান্য পরিমাণ নয়, পরিমাণ মতো জল দিয়েছি। এরপরে ভালো করে তেঁতুলটাকে রগড়ে রগড়ে কচলে কচলে আমি এর পাল্পটাকে বের করে নিয়েছি। ব্যাস, আমাদের জল রেডি। এখনও রেডি হয়নি ভাই, এতই কি সোজা নাকি? এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ আমাদের ভাজা মশলা, 1 চামচ আমচুর পাউডার গুঁড়ো, দিয়েছি কয়েক কুচি কাঁচা লঙ্কা এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, তোমার ফুচকার জল রেডি। এরপরে আসল যে জিনিস ফুচকা, সেটা বানানোর জন্য আগে থাকতে মেখে রেখেছিলাম যে ময়দাটা, সেখান থেকে একটা ছোটো লেচি কেটে নিয়ে একটু ওপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে আমি এটাকে ভালো করে বেলে নিয়েছি। দেখো, গোল হয়নি, একটু টেরে বেঁকে যেতেই পারে, সেটা আমার দোষ না, বেলনার দোষ। এইবার দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে বেলে নিয়েছি। এরপরে কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এক এক করে ফুচকাগুলোকে দিয়ে দাও আর ভেজে তুলে নাও। দেখো, এখানে একটা ফুচকা ভাজা দেখিয়েছি বলে তার মানে এই নয় যে আমার বাদবাকি ফুচকাগুলো ফোলেনি। দেখতেই তো পাচ্ছ প্লেটে সাজানো রয়েছে, কত সুন্দর সুন্দর হয়ে ফুলেছে। আর এখন তোমার ফুচকার সমস্ত সেট আপ তৈরি, জাস্ট ফুচকাটাকে ভাঙো, আলু সিদ্ধটা দাও আর জলটা দিয়ে মুখে চালান করে দাও। আর হ্যাঁ, তোমাদের মাথায় যদি কোনো রেসিপি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই রেসিপিটা ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। জানি তোমরা করবে না, बट मैं गरीब हूँ, मुझे भीख मांगने की आदत है, तो मुझे बोलना ही पड़ेगा।